জয়রামবাটিতে একদিন আত্মীয়ারা অতিরিক্ত উত্ত্যক্ত করায় মা বলেছিলেন, তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে। এর ভিতরে যিনি আছেন তিনি যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারও সাধ্য নেই যে তোদের রক্ষা করে। একদিন মা উদ্বোধনে ঠাকুর পূজা করছেন আর পাগলি মামি বিড়বিড় করে মাকে গালাগালি দিয়ে যাচ্ছেন। পুজো শেষ হলে পাগলির দিকে চেয়ে মা আপন মনেই বললেন, কত মুনি ঋষি তপস্যা করেও আমায় পায় না, তোরা আমায় পেয়েও হারালি। একদিন সকালবেলা মা ঝাড়ু দিয়ে বারান্দা ঝাড় দিচ্ছেন এবং একজন সাধু বারান্দার আরেক দিকে বসে মুড়ি খাচ্ছেন। এমন সময় দরজায় ভিখারির গলা শোনা গেল, মা ভিক্ষে পাই গো। শ্রীমা আপন মনে বলে উঠলেন, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। মায়ের গলার স্বর তখন এত কোমল ও মিষ্টি শোনালো যে সেই স্বরে আকৃষ্ট হয়ে সাধুটি মায়ের দিকে তাকালেন। মা হেসে বললেন, দেখো আমার দুটো হাত, আমি কিনা আবার বলছি আমার অনন্ত হাত। মা আত্মীয় স্বজনদের নিয়ে তাদেরই মতো ঘরকন্যা করছেন বলে অনেকের মনেই সংশয় হতো, মা তাদের থেকে আলাদা কোথায়। কেউ কেউ মুখ ফুটে বলেও ফেলতো, মা আপনার দেখছি ভারী আসক্তি। মা বলতেন, আমরা মেয়ে মানুষ, আমাদের এরকমই। কিন্তু এক ভক্ত বারবার এই প্রশ্ন করায় মা একদিন বলেছিলেন, আমার মতো একটি বের করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন সারশিতেই লাগে, খড়খড়িতে লাগে না। কিন্তু স্বভাবত মা নিজেকে গোপন করে রাখতেন। মায়ের শেষ অসুখের সময় যখন এক প্রবীণ স্ত্রী ভক্ত মাকে তুমিই জগদম্বা, তুমিই সব ইত্যাদি বলে প্রশংসা করছেন, মা তখন রুক্ষস্বরে বলে ওঠেন, যাও যাও জগদম্বা। তিনি দয়া করে পায়ে আশ্রয় দিয়েছিলেন বলে বর্তে গেছি। তুমি জগদম্বা, তুমি হেন, বেরো এখান থেকে। ভক্তের আন্তরিক বিশ্বাসে আঘাত দিতে না চাইলেও এই ধরনের প্রশংসা বাক্য তিনি সহ্য করতে পারতেন না। নলিনী দিদি মাকে একবার জিজ্ঞাসা করেছিলেন, লোকে যে বলে মা অন্তর্যামী, তা ঠিক কি না? মা উত্তর দিয়েছিলেন, ওরা বলে ভক্তিতে। আমি কি মা, ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো, আমার আমিত্ব যেন না আসে। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে। ধন্যবাদ।